একটা ছোট্ট বুদ্ধিমতী মেয়ে। অনেক অনেক দিন আগে রাশিয়ার বিস্তীর্ণ স্তেপ অঞ্চলে একটা ছোট্ট গ্রাম ছিল। সেই গ্রামের অধিবাসীদের ঘোড়া পালন করাই ছিল প্রায় সবার অন্যতম জীবিকা। প্রত্যেক বছরে অক্টোবর মাসে সদর শহরে গবাদি পশুর একটা বিরাট বাজার বসত। একবার কি হলো, দুই ভাই, যাদের একজন পয়সাওয়ালা আর একজন গরিব, তারা দুজনে মিলে সেই বাজারে গেল। পয়সাওয়ালা ভাই গেল একটা ঘোড়ায় চড়ে, আর তার গরিব ভাই গেল একটা অল্প বয়সী ঘুড়ির পিঠে চেপে। সন্ধ্যের মধ্যে তারা একটা ফাঁকা কুঁড়ে ঘরের পাশে এসে থামল, আর দুটো খড়ের গাদায় দুজনে শুতে যাওয়ার আগে তাদের ঘোড়াগুলোকে ঘরের বাইরেটায় বেঁধে রাখল। পরের দিন সকালে দুটোর জায়গায় তিনটে ঘোড়া দেখে তারা, যার পর সবাই অবাক হয়ে গেল। ও ভালো কথা, নতুন যে এসেছে সে কিন্তু একটা বড় ঘোড়া নয়, সেটা ওই ঘুড়িটার বাচ্চা। রাত্রিরে ঘুড়িটা ওকে জন্ম দিয়েছে। কিছুক্ষণের মধ্যেই সে নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পেল, আর একবার মায়ের দুধ খেয়েই নড়বড় করতে করতে জীবনের প্রথম কয়েক পা হাঁটল। পুরুষ ঘোড়াটা একটা আনন্দের চিৎকার করে তাকে অভিনন্দন জানাল। ভাই দুজন যখন ঘুড়ির বাচ্চাটাকে প্রথম দেখল, তখন সে ঘোড়াটার পাশে দাঁড়িয়ে আছে। এটা আমার। বাচ্চাটাকে দেখামাত্র বলে উঠল বড়লোক দিমিত্রি, এটা আমার ঘোড়াটার বাচ্চা। এই শুনে গরিব ইভান হাসতে লাগল। ঘোড়ার বাচ্চার কথা কে কবে শুনেছে? এটা আমার ঘুড়িটার বাচ্চা। না, মিথ্যে কথা। ও ঘোড়াটার কাছে দাঁড়িয়েছিল, তাই ও ঘোড়াটারই বাচ্চা এটা। আর তাই এটা আমার। দু ভাইয়ে ঝগড়া করতে শুরু করল। তারা ঠিক করল যে তারা শহরে যাবে, সেখানে বিচারকদের কাছে গোটা ব্যাপারটা বলে বিচার চাইবে। তর্ক করতে করতেই তারা বিচারশালাটা, যেখানে সেই বড় চত্বরটার দিকে পা বাড়ালো। কিন্তু তারা যে কথাটা জানত না সেটা হলো, সেই দিনটা ছিল একটা বিশেষ দিন। বছরে একবার ওই দিনটায় সম্রাট নিজে বিচার করতেন। যারা তার কাছে বিচার চাইতে আসত সবাইকে তিনি নিজে অভ্যর্থনা জানাতেন। দু ভাইকে তার সামনে হাজির করা হলে তারা তাকে গোলমালটা সম্পর্কে সবকিছু বলল। একথা আর বলার অপেক্ষা রাখে না যে সম্রাট ভালো করেই বুঝেছিলেন ঘুড়ির বাচ্চাটার আসল মালিককে। তিনি যখন গরিব ইভানের পক্ষেই রায় দিতে যাবেন, ঠিক সেই মুহূর্তে হঠাৎ ইভানের চোখটা নেচে উঠল। তুচ্ছ এক চাষির এরকম আচরণ দেখে সম্রাট তো গেলেন বেজায় ক্ষেপে। তক্ষুনি তিনি ঠিক করলেন এই বেয়াদপির জন্য ইভানকে শাস্তি দেবেন। দুপক্ষের গল্পটা শোনার পর তিনি বললেন, দেখো, ওই বাচ্চাটা যে ঠিক কার এটা বলা খুব শক্ত, এমনকি অসম্ভবও বলা যেতে পারে। সম্রাট ছিলেন আমোদপ্রিয়, তাই তিনি মাঝে মাঝেই তার পারিষদদের নানা রকম ধাঁধা বলে তার উত্তর বের করতে বলতেন। তিনি একটু মজা করার জন্য এই বলে চেঁচিয়ে উঠলেন, তোমাদের মধ্যে কার এই বাচ্চাটা পাওয়া উচিত সে কথা বলা শক্ত, তাই আমি তোমাদের 4টে ধাঁধা দিচ্ছি। তোমাদের মধ্যে যে এই 4টে ধাঁধার সঠিক উত্তর দিতে পারবে সে এই বাচ্চাটা পাবে। ক, এই দুনিয়ায় সবচেয়ে দ্রুতগামী কি? খ, এই দুনিয়ায় সবচেয়ে মোটা কি? গ, এই দুনিয়ায় সবচেয়ে নরম কি? আর ঘ, এই দুনিয়ায় সবচেয়ে দামি কি? 1 সপ্তাহের মধ্যে এই 4টে প্রশ্নের উত্তর নিয়ে প্রাসাদে ফিরে আসতে আমি তোমাদের আদেশ দিচ্ছি। বিচারশালা থেকে বেরোনোর সঙ্গে সঙ্গে দিমিত্রি ধাঁধার সমাধান করার চেষ্টা করতে শুরু করে দিল। যখন সে বাড়ি পৌঁছল, সে বুঝতে পারল যে তাকে সাহায্য করার কেউ নেই। তার বউয়ের অত বুদ্ধিও নেই। দেখা যাক, আমাকে তো সাহায্য চাইতেই হবে, কারণ এই ধাঁধাগুলোর উত্তর বের করতে না পারলে তো আমি বাচ্চাটা পাবা না। এই সব ভাবতে ভাবতে তার এক পড়শি মহিলার কথা মনে পড়ল, যাকে সে একটা রূপোর মুদ্রা ধার দিয়েছিল। সেও নয় নয় করে বেশ কিছুদিনই হয়ে গেল। সুদ সমেত সেই একটা রূপোর মুদ্রা এখন 3টেতে গিয়ে ঠেকেছে। আর যেহেতু তার প্রত্যুত পণ্যমতি বলে বেশ নাম আছে, কিন্তু বেশ চতুরও, তাই দিমিত্রি তার পরামর্শ নেবে ঠিক করল, বদলে তার ঋণের একটা অংশ সে মকুব করে দেবে। কিন্তু সেই মহিলা তার বুদ্ধির ধার আসলে ঠিক কতটা তা দেখাতে মোটেও দেরি করলেন না। তিনি সঙ্গে সঙ্গে দাবি করলেন যে ওই উত্তরগুলোর বদলে তার পুরো ঋণটাই মকুব করে দিতে হবে। এই দুনিয়ার দ্রুততম জিনিস হলো আমার স্বামীর লালচে বাদামি ঘোড়াটা, বললেন তিনি। কেউই তাকে হারাতে পারে না। আমাদের শুয়োরটা হলো সবচেয়ে মোটা। ও রকম একটা হোঁতকা জানোয়ার কেউ কখনো দেখেনি। আমার নিজের রাজহাঁসটার পালক দিয়ে আমি আমাদের বিছানার জন্য যে তোষকটা বানিয়েছি সেটা সবচেয়ে নরম।
আমার সব বন্ধু ওটা দেখে হিংসে করে। আর দুনিয়ার সবচেয়ে দামি হলো আমার 3 মাসের ভাইপো। ওর চেয়ে সুন্দর বাচ্চা আর হয় না। পৃথিবীতে যত সোনা আছে তার পরিবর্তেও আমি ওকে দিয়ে দিতে পারবো না। আর সেই কারণেই ও হলো এই পৃথিবীর সবচেয়ে দামি জিনিস। মহিলার উত্তরগুলো সম্পর্কে দিমিত্রি কিন্তু বেশ ধন্দে ছিল। এদিকে তাকে তো কিছু একটা উত্তর নিয়ে সম্রাটের সামনে হাজির হতে হবে। তার মনে হলো এই উত্তরগুলো নিয়ে যেতে না পারলে সে শাস্তি পাবে। তার ভাবনাটা ঠিকই ছিল। ইতিমধ্যে হয়েছে কি, বিপত্নিক ইভান ফিরে গেল তার ছোট্ট কুঁড়েতে, যেখানে সে তার বাচ্চা মেয়েটার সঙ্গে থাকত। মাত্র 7 বছরের বাচ্চা মেয়েটা প্রায় একা একা থাকত, আর তার ফলে সে তার বয়সের তুলনায় হয়ে উঠেছিল ভাবুক ও বেশ চালাক। গরিব ভাই তার দাদার মতোই বুঝতে পেরেছিল যে সে নিজে নিজে ওই ধাঁধাগুলোর উত্তর বের করতে পারবে না, তাই সে বাচ্চা মেয়েটার উপর ভরসা করল। কিছুক্ষণ চুপ করে বসে থাকার পর বাচ্চা মেয়েটা তাকে জোরের সঙ্গে বলল, সম্রাটকে বলো, এই দুনিয়ায় সবচেয়ে দ্রুতগামী হলো শীতের উত্তরে হাওয়া, সবচেয়ে মোটা হলো আমাদের জমির মাটি, যার ফসল মানুষ আর পশু দুজনকেই জীবন দেয়, সবচেয়ে নরম হলো একটা শিশুর স্নেহস্পর্শ, আর সবচেয়ে দামি হলো সততা। অবশেষে 2 ভাইয়ের সম্রাটের সামনে হাজির হওয়ার দিনটা এলো। তাদের তার সামনে হাজির করা হলো। তারা কি বলবে সেটা শোনার জন্য সম্রাট উৎসুক হয়ে বসেছিলেন। কিন্তু দিমিত্রির বোকা বোকা উত্তরগুলো শুনে তিনি হাসিতে ফেটে পড়লেন। যাই হোক, যখন ইভানের বলার পালা এল, সম্রাটের ভুরু কুঁচকে গেল। গরিব ভাইয়ের বুদ্ধিদীপ্ত উত্তর, বিশেষ করে সততা সম্পর্কে শেষেরটা শুনে তিনি ছটফট করে উঠলেন। সম্রাট ভালো করেই জানতেন যে গরিব ভাইয়ের সঙ্গে তিনি অসৎ আচরণ করেছেন, কারণ তিনি তাকে ন্যায় বিচার দেননি। কিন্তু নিজের পারিষদদের সামনে তিনি সে কথা স্বীকার করতে পারলেন না, আর তাই রেগেমেগে বললেন, কে তোকে এই উত্তরগুলো দিয়েছে? ইভান তখন সম্রাটকে জানালো যে তার বাচ্চা মেয়েটা এই উত্তরগুলো দিয়েছে। তাতেও সম্রাটের রাগ যায় না। তিনি বললেন, এরকম বুদ্ধিমতী আর চালাক মেয়ের জন্য তোকে পুরস্কার দেওয়া হবে। তোর ভাই যে ঘুড়ির বাচ্চাটা দাবি করেছিল সেটা তোকে পুরস্কার দেওয়া হবে, তার সঙ্গে 100টা রূপোর মুদ্রাও দেওয়া হবে। কিন্তু বলতে বলতে সম্রাট পারিষদদের দিকে তাকিয়ে চোখ টিপলেন। 7 দিনের মধ্যে তুই তোর মেয়েকে নিয়ে আমার কাছে আসবি। তবে যেহেতু ও খুব বুদ্ধিমান, তাই শর্ত থাকলো সে আমার সামনে খালি গায়েও আসতে পারবে না, আবার জামা কাপড় পরেও আসতে পারবে না, হেঁটেও আসতে পারবে না, আবার ঘোড়ার পিঠে চড়েও আসতে পারবে না, আমার জন্য কোনো উপহার নিয়েও আসতে পারবে না, আবার খালি হাতেও আসতে পারবে না। যদি সে এই শর্ত ঠিকঠাক মানতে পারে তাহলে তুই তোর পুরস্কার পাবি, না হলে হঠকারিতার জন্য তোর গর্দান নেওয়া হবে। যারা দর্শক ছিল তারা সবাই এই ভেবে হাসতে লাগলো যে গরিব ভাইটা কখনোই সম্রাটের শর্ত পূরণ করতে পারবে না। ইভান হতাশ হয়ে বাড়ি ফিরে গেল। তার চোখ জলে টসটস করতে লাগলো। গিয়ে যখন সে তার মেয়েকে গোটা ব্যাপারটা খুলে বলল, তার মেয়ে শান্তভাবে বলল, কাল একটা বড় সড়ো খরগোশ আর একটা তিতির পাখি ধরে আনবে। দুটোই কিন্তু জ্যান্ত হওয়া চাই। তুমি তোমার ঘোড়ার বাচ্চা আর 100 রূপোর মুদ্রা পাবে বাবা। ব্যাপারটা আমার ওপর ছেড়ে দাও। ইভান মেয়ের কথা মতোই কাজ করল। ওই দুটো প্রাণী যে কেন দরকার সে সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না, কিন্তু তার মেয়ের বুদ্ধির ওপর তার ভরসা ছিল। নির্দিষ্ট দিনে রাজপ্রাসাদ সম্রাটের উপস্থিতিতে দর্শকে ভরে গেল। সবাই উন্মুখ হয়ে ইভান আর তার বাচ্চা মেয়ের জন্য অপেক্ষা করতে লাগল। অবশেষে বাচ্চা মেয়েটা এসে হাজির হল, মাছ ধরার জাল দিয়ে তার সারা শরীর মোড়া। সে এসেছে খরগোশের পিঠে চেপে, হাতে ধরা একটা তিতির পাখি। সে খালি গায়েও ছিল না, আবার তার গায়ে জামাও নেই। সে হেঁটেও আসেনি, আবার ঘোড়ার পিঠে চেপেও নয়। রেগেমেগে সম্রাট তাকে বললেন, আমি বলেছিলাম উপহার নিয়েও আসা যাবে না, আবার খালি হাতেও আসা যাবে না। একথা শুনে বাচ্চা মেয়েটা তিতির পাখিটাকে বের করল। সম্রাট সেটাকে ধরার জন্য হাত বাড়ালেন, কিন্তু পাখিটা ডানা ঝাপটাতে ঝাপটাতে শূন্যে উড়ে গেল। তৃতীয় শর্তটাও পূরণ হল। বাচ্চা মেয়েটা এত বুদ্ধি করে এরকম একটা পরীক্ষায় উতরে গেল যে সম্রাট নিজের মুখে তার প্রশংসা না করে পারলেন না। তিনি মৃদু নরম স্বরে বললেন, তোর বাবা কি সত্যিই খুব গরিব, আর সে কি মরিয়া হয়ে ঘোড়ার বাচ্চাটা চায়? ও হ্যাঁ হ্যাঁ, আমরা সত্যিই খুব গরিব, বাচ্চা মেয়েটা উত্তর দিল। বাবা নদী থেকে যে খরগোশ আর গাছ থেকে যে মাছ ধরেন তাই খেয়েই আমরা বাঁচি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সম্রাট যেন জিতেই গেলেন। তার মানে তোকে যতটা চালাক মনে হয় তুই ততটা চালাক নোস। জলে খরগোশ আর গাছে মাছের কথা কে কবে শুনেছে? একথার উত্তরে বাচ্চা মেয়েটা চটপট বলল, আর কে বা কবে শুনেছে যে ঘোড়ার বাচ্চা হয়? একথা শুনে সম্রাট এবং রাজসভার
প্রত্যেকে হাসিতে ফেটে পড়ল। তক্ষুনি ইভানকে 100 রূপোর মুদ্রা আর ঘোড়ার বাচ্চাটা দিয়ে দেওয়া হলো। এদিকে সম্রাটও নিজেই নিজের পিঠ চাপড়ানোর এই সুযোগ হাতছাড়া করতে চাইলেন না। তিনি সগর্বে ঘোষণা করলেন, কেবলমাত্র আমার রাজ্যেই এরকম একটা বুদ্ধিমতী মেয়ে জন্মাতে পারে। তখন তিনি তার জ্ঞানের কাছে গর্ব করলেন। গল্পে একটি ছোট্ট বুদ্ধিমতী মেয়ে তার বাবার হয়ে 4টি ধাঁধার উত্তর দেয় এবং সম্রাটের দেওয়া শর্ত পূরণ করে। গল্পটি থেকে বোঝা যায় যে বুদ্ধি দিয়ে অনেক কঠিন কাজও সহজে করা যায়। প্রিয় দর্শক, আজকের এই শিক্ষামূলক গল্প যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেল এডুকেশন বাংলা 2কে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা প্রতিদিন আপনাদের জন্য নিয়ে আসি দেশি ও বিদেশি নানা রকম শিক্ষণীয় গল্প, যা শিশুদের মেধা, মূল্যবোধ ও কল্পনা শক্তি বিকাশে সহায়ক। জ্ঞান আর কল্পনার এই যাত্রায় আমাদের সঙ্গেই থাকুন। পরবর্তী গল্পে আবার দেখা হবে এডুকেশন বাংলা 2, শেখা হোক আনন্দের মাধ্যমে। আপনি কি এই রকম আরও কিছু শুনতে চান?